হ্যালো এভরিওয়ান, গত ক্লাসে আমরা ডাটা টাইপস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বুলিয়ানস ডাটা টাইপস নিয়ে ডিটেলসে আলোচনা করব। বুলিয়ান ডাটা টাইপস গত ক্লাসে সংক্ষিপ্ত আলোচনা করা ছিল। কম্পারিজনের ক্ষেত্রে আমরা বুলিয়ান ডাটা টাইপস ইউজ করি। যেমন আমি যদি লিখি 2 গ্রেটার দ্যান 3, এটাকে যদি আমি রান করি আমরা পেলাম ফলস, অর্থাৎ 2 3-এর থেকে বড় কিনা এটা আমরা জানার জন্য এটা রান করলে আমরা পেলাম ফলস, অর্থাৎ 2 3-এর থেকে বড় নয়। কারণ এটা যে আমরা টাইপস দেখি, টাইপ অফ 2 গ্রেটার দেন 3, অর্থাৎ আমরা ডাটা টাইপস দেখতে পাবো। তাহলে দেখাচ্ছে বুল, এটা নির্দেশ করে যে বুলিয়ান ডাটা টাইপস। এখন আমি বুলিয়ান ডাটা টাইপসে যতগুলো কম্পারিজন রয়েছে আমি সবগুলো এক এক করে দেখাচ্ছি। আমি একটি ভেরিয়েবল নিই দুইটি, এ ইকুয়াল 5, এ ইকুয়াল 5, বি ইকুয়াল 3। এখন যদি আমি এ সমান সমান ইকুয়াল টু বি এটি আমি রান করি, তাহলে আমরা দেখতে পাবো ফলস, অর্থাৎ এ ইকুয়াল টু বি, এর মান 5 ছিল, বি এর মান 3 ছিল, এই দুটি সমান না, অর্থাৎ এ এবং বি ভেরিয়েবল সমান না, এই জন্য ফলস। আর আমাদের এখানে মনে রাখতে হবে যে কম্পারিজনের ক্ষেত্রে আমরা দুইটি ইকুয়াল চিহ্ন ইউজ করব। দুইটি ইকুয়াল চিহ্ন এবং একটি ইকুয়াল চিহ্নের মধ্যে পার্থক্য আছে। একটি ইকুয়াল চিহ্ন মিনিং হচ্ছে এ ভেরিয়েবলের মধ্যে আমরা 5 এই ভ্যালুটি অ্যাসাইন করেছি বা স্টোর করেছি, আর এ দুইটা ইকুয়াল চিহ্ন অর্থাৎ কম্পারিজন, যে এর মান এবং বি এর মান সমান। কারণ এ লেস দ্যান বি, এটা রান করলে আমরা পাচ্ছি ফলস। এর মান 5 ছিল, বি এর মান 3, এ লেস দ্যান 5, অর্থাৎ এটিও ফলস। তারপর রয়েছে এ লেস দ্যান অর ইকুয়াল টু 5, অর্থাৎ এর মান কি বি এর মানের থেকে ছোট বা সমান, এটাও ফলস, ফলস। তারপর রয়েছে এটা নট চিহ্ন ইকুয়াল বি, অর্থাৎ এ এবং বি সমান নয়। তাহলে এখানে এর পরে এক্সক্লেমেশন মার্ক বলে, এটা এক্সক্লেমেশন পয়েন্ট, দেন ইকুয়াল ইকুয়াল বি, এটা অর্থ হচ্ছে এ নট ইকুয়াল টু বি, অর্থাৎ এ এবং বি সমান নয়। এখানে এর মান আমরা জানি 5, বি এর মান ছিল 3, সমান নয়, অর্থাৎ এটি হচ্ছে ট্রু। রান করলে আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে এ গ্রেটার দ্যান যদি বি দেই, এটি ট্রু, এ বি এর মানের থেকে বড়, তাই ট্রু। এবং লাস্ট হচ্ছে এ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু বি, অর্থাৎ এ কি বি এর থেকে বড় অথবা সমান, অর্থাৎ এ বি এর থেকে বড়, এর মান 5, বি এর মান 3। এখন আমরা একটি ফাংশন তৈরি করে বুলিয়ানস ডাটা টাইপসের এক্সাম্পল দেখব। একটু ফাংশন ক্রিয়েট করি, ইজ ওট, অর্থাৎ আমরা এই ফাংশন দিয়ে চেক করতে চাই একটি সংখ্যা এন, এর ভেরিয়েবল নিলাম আর্গুমেন্ট, এন এর মান যাই দেয় না কেন এটা চেক করবে যে আমরা এটি বিজোড় কিনা, এটি আমরা চেক করতে চাই এই ফাংশনের মাধ্যমে। এখন রিটার্নের মধ্যে তাহলে লিখতে হবে এন পার্সেন্ট ইকুয়াল টু 1। আচ্ছা, রিটার্নের মধ্যে যে কাজটি হবে সেটা হচ্ছে এন এর মানকে 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ বা অবশিষ্ট 1 থাকে তাহলে এটি হচ্ছে বিজোড় সংখ্যা, আর যদি অবশিষ্ট না থাকে তাহলে এটি হচ্ছে জোড় সংখ্যা, এবং সেটা বিজোড় হলে ট্রু রেজাল্ট দিবে আর জোড় হলে ফলস। মানে আমরা একটি মান নিয়ে দেখি। এখন ই সোর্ট, এই ফাংশনের মধ্যে আমরা যদি 5 লিখি যদি রান করি, আমরা দেখতে পেলাম ট্রু দেখতে পাচ্ছি, অর্থাৎ 5 একটি বিজোড় সংখ্যা আমরা এমনিতেও জানি। তো 5কে যদি এখানে দেখুন 2 দ্বারা ভাগ করা হয়, 2 2 4, অবশিষ্ট 1 থাকে, অর্থাৎ এটা হচ্ছে ট্রু। আবার যদি ইজ যদি 4 নেই রান করে দেখুন ফলস, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট 1 থাকে না, অবশিষ্ট হয় 0, অর্থাৎ এটা একটি জোড় সংখ্যা, তাই এটি ফলস দেওয়া হলো। সেমভাবে আমরা জোড় সংখ্যা তৈরি করার জন্য ফাংশন তৈরি করতে ইজ ইভেন, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, ইভেন এন রিটার্নের মধ্যে এখানে আমার রিমাইন্ডার হবে 0,
আর আমি বলে রাখি যে পাইথন ফাংশন নিয়ে একটি ভিডিও আমার রয়েছে, পাইথন ফর ডাটা সায়েন্স এই নামে একটি প্লেলিস্টে, আপনারা ওখানে চেক করতে পারেন। ফাংশন দুই ধরনের, বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, অর্থাৎ যে ফাংশনটা আমরা নিজেরা তৈরি করি। যেমন এখানে দুইটি ফাংশন আমরা তৈরি করলাম, একটাতে হচ্ছে এখানে চেক করার জন্য যে বিজোড় সংখ্যা কিনা এটা চেক করার জন্য, আর এখন যেটা তৈরি করলাম ইভেন দিয়ে ইস ইভেন, এটি দিয়ে আমরা চেক করতে পারবো যে সংখ্যাটা জোড় কিনা। আর এখানে এটি নিয়েও আলোচনা হয়েছে যে পার্সেন্টেজের কাজ কি, এটি দ্বারা আমরা অবশিষ্ট বা ভাগশেষ বাইর করি। এখন যদি আমি ইস ইভেন একটা সংখ্যা লিখি 10 লিখি, আমাদের রান করি, দেখতে পেলাম যে এটি ট্রু, অর্থাৎ 10 একটি জোড় সংখ্যা আমি এমনিতেও জানি। আর বাট কিন্তু এখানে চেক করা হয়েছে, এখানে এই ফাংশন এই কাজটি করে দেখছে যে এর মান 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। অবশ্যই 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কোনো পাওয়া যায় না, 0 হবে, তাই এটি ট্রু। আবার যদি ইভেন আমরা একটি বিজোড় সংখ্যা লিখি, অর্থাৎ যদি এবার 11 লিখি রান করি, তাহলে দেখতে পাবো যে ফলস। তাহলে 11কে 2 দ্বারা ভাগ করলে অবশ্যই কিন্তু 1 থাকে, 5 2 10 প্লাস 1, তাই এটা ফলস। এখন আমরা কম্বাইনিং বুলিয়ান ভ্যালুস দেখব। কম্বাইনিং কি, অর্থাৎ এখানে কয়েকটি কিওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে অ্যান্ড, অর, নট, হচ্ছে পাইথনিক কিওয়ার্ড। এগুলো দ্বারা কম্বাইন দুটি বুলিয়ান্সকে, দুইটি বা দুইটির অধিকও, অনেকগুলো হতে পারে, সেটার কম্বাইন করলে সর্বশেষ রেজাল্টটা কী হয় আমরা সেটি দেখব। যেমনটা আমাদের নেই 2 greater than 3 and 3 less than 5, আমরা যদি রান করি আমরা দেখতে পেলাম যে ফলস, রেজাল্ট ইজ ফলস। এখন এটা কীভাবে আমরা একটু ব্যাখ্যা করি। প্রথমে ছিল 2 greater than 3, অর্থাৎ 2 3-এর থেকে বড় কি না, 2 অবশ্যই 3-এর থেকে বড় না ছোট, এটি রেজাল্ট হচ্ছে ফলস। তারপর অ্যান্ডের মাধ্যমে আমরা কম্বাইন করেছি, তার পরবর্তী যে পার্ট এটা রয়েছে 3 less than 5, 3 5-এর থেকে ছোট, এটি কিন্তু ট্রু, অর্থাৎ ফলস অ্যান্ড ট্রু এই দুটির কম্বিনেশনে আমরা পেলাম ফলস পাবো। এটা হচ্ছে নিয়ম অনুযায়ী যে ট্রু এবং ফলস আমরা যেভাবে লিখি, ফলস এবং ট্রুকে যদি আমরা অ্যান্ডের মাধ্যমে কম্বাইন করি তাহলে আমরা সর্বদা ফলসই পাবো। এই যে ফলস এবং অ্যান্ড ট্রু, এটাকে রান করলে আমরা ফলস পেলাম। অর্থাৎ দুটি বুলিয়ানের মধ্যে একটি যদি ফলস হয় আর একটি যদি ট্রু হয় এবং সেটা যদি অ্যান্ডের মাধ্যমে কম্বাইন করে তাহলে আমরা ফলস পাবো। আবার যদি সেম আমি এটা এবার কপি করলাম, কপি করে এখানে আমরা মাঝে অর দিই, কারণ অর দিলে যেটা হবে ট্রু এবং ফলস, এখানে পার্টটা তো দেখলাম এটা হচ্ছে ফলস অংশ, এটা হচ্ছে ট্রু, অরের মাধ্যমে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা রেজাল্ট পাবো ট্রু। অর্থাৎ অরের মাধ্যমে ট্রু এবং ফলস এরকম পার্ট বুলিয়ানকে কম্বাইন করলে আমরা রেজাল্ট হিসেবে ট্রু পাবো। অর্থাৎ আমি যদি সরাসরি লিখি ফলস কম্বাইন করে ট্রু, অরের মাধ্যমে এটাকে রান করলে আমরা পাবো ট্রু, এবং সেটা এবার 2-এর অধিক হতে পারে। আমি এবার লিখি 2-এর অধিক, যদি লিখি 2 greater than 3 and আবার ওটি লিখি 3 less than 5 or 2 equal to 2, আমরা যদি এবার এটা রান করি আমরা এবার পেলাম ট্রু রেজাল্ট। সেটা কীভাবে, এখানে অ্যান্ড এবং অর এই দুটি কিওয়ার্ড ব্যবহার হয়েছে, বাট এখানে ক্রম রয়েছে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, প্রথমে অ্যান্ডের কাজ হয় পরে অরের কাজ হয়। আমরা এগুলো ব্র্যাকেট চিহ্ন দিয়ে আলাদা করতে পারি, অর্থাৎ আমরা যদি চাই সেটা এভাবে দুইটা পার্ট আলাদা আলাদা করে দিতে পারি। এভাবে আমরা এইভাবে পার্ট করে দিলে এখন দেখুন আমরা এই পার্টটুকুর
অ্যান্সার আগেই বের করেছি, অর্থাৎ এটি ফলস এবং এটি ট্রু, এর দুইটার অ্যান্ড করলে আমার রেজাল্ট হয় ফলস। ফলস। আবার ফলসের সাথে এটা টু ইকুয়াল টু, এটা কিন্তু ট্রু, এটার মান হচ্ছে ট্রু। ফলসের সাথে যদি ট্রুকে অর দিয়ে কম্বাইন করি তাহলে কিন্তু আমরা রেজাল্ট পেয়েছিলাম ট্রু। অর্থাৎ এখানে দেখুন যে ফলসের সাথে ট্রু কম্বাইন করি যদি অর দিই তাহলে আমরা রেজাল্ট পাই ট্রু। আর ফলসের সাথে ট্রুকে অ্যান্ড দিয়ে করলে আমরা পাই ফলস। অর্থাৎ প্রথম পার্টের এই পুরোটাই হচ্ছে ফলস, এটি হচ্ছে ট্রু। আর আমি যেটা বললাম ক্রোমের বিষয়টা, আমি যদি ব্র্যাকেট উঠে দিয়েও এই লাইনটি পুরোটি রান করি তাহলে আমরা ট্রুই পাবো। অর্থাৎ এখানে ক্রোম অনুযায়ী কাজ করবে, প্রথমে ট্রুয়ের কাজ করবে, প্রথমে অ্যান্ডের কাজ করবে, অর্থাৎ যে টু টু গ্রেটার দেন থ্রি অ্যান্ড থ্রি লেস দেন ফাইভ এই অংশটির কাজ হবে, দেন অর দিয়ে এই অংশটির সাথে কাজ হবে। এটি হচ্ছে বুলিয়ান্সের কম্বাইনিং। এখন আমরা লাস্ট আর একটা বলার আছে, এখানে নট দিয়ে আমরা কিছু দেখলাম না। আমরা নট দিয়ে বিপরীতটা পেয়ে থাকি সাধারণত, যদি নট দেখি নট টু লেস দ্যান ফোর তাহলে কি হবে? তাহলে দেখুন ফলস। কিভাবে? টু লেস দ্যান ফোর এটা কিন্তু ট্রু, মানে এই অংশটার রেজাল্ট হচ্ছে ট্রু, যে দুই চারের থেকে ছোটো, কিন্তু এর সামনে যখন আমরা নট দিয়েছি তখন এর বিপরীত রেজাল্ট দেয়, অর্থাৎ ট্রুকে সে ফলস বানিয়ে দেবে। আবার ফলসের সামনে নট দিলে সেটা ট্রু বানিয়ে দেবে। আবার যদি টু, এবার যদি টু গ্রেটার দেন ফোর, এবার যদি রান করে এবার পেলাম ট্রু। কীভাবে? যেখানে দুই চারের থেকে বড় এটা কিন্তু ভুল, অর্থাৎ এটা মিথ্যা, এটা হচ্ছে ফলস অংশ। ফলসের সামনে নট ব্যবহার করা হয়েছে তাই এটা ট্রু। এটা হচ্ছে নটের কাজ। অর্থাৎ কম্বাইনের জন্য আমরা ইউজ করে থাকি অর, নট এবং অ্যান্ড, এই তিনটি ওয়ার্ড। যাই হোক, আমরা লাস্ট একটি এক্সাম্পল দেখব যেখানে বুলিয়ান কম্বাইনিং ইউজ হবে এবং এটা একটু ইন্টারেস্টিং হবে, তাই মনোযোগ দিয়ে আমরা লক্ষ্য করুন। আমরা আবার একটু ফাংশন লিখব, ডিফাইন গো টু ক্লাস। অর্থাৎ এই ফাংশনটির মাধ্যমে আমরা জানতে চাই যে বুঝতেছে আমরা আজকে ক্লাস যাব কি না, যাওয়া হবে কি না। আর সেটা কিসের উপর? আমরা ওয়েদারের উপর নির্ভর করে, যে আজকে বৃষ্টির সাথে তুলনা করে আর কি। যাই হোক, আমরা এখানে ভেরিয়েবল লিখি হ্যাভ আমব্রেলা। আমব্রেলা নামে একটা ভেরিয়েবল, রেইন লেভেল, তারপর হচ্ছে হ্যাভ হুড। হুড দ্বারা বুঝালাম যে রেইনকোট আছে কিনা, হ্যাভ হুড। আরেকটা হচ্ছে উইকেন্ড, অর্থাৎ আজকে সাপ্তাহিক ছুটি কিনা, উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটি। দেন রিটার্নের মধ্যে লিখবে হ্যাভ আমব্রেলা, হ্যাভ আমব্রেলা, বানানটা ভুল হয়ে যাচ্ছে, হ্যাভ আমব্রেলা or rain level less than 5 and have hood। আবার or not weekend আমরা রান করলাম, অর্থাৎ গো টু ক্লাস এই নামে একটি আমরা ফাংশন ক্রিয়েট করলাম যার মধ্যে 4টি অ্যাট্রিবিউট রয়েছে, হ্যাভ আমব্রেলা, রেইন লেভেল, হ্যাভ হুড, উইকেন্ড। এখন আমরা যে প্রতিটারই মান নেই আর কি। এখন হ্যাভ আমব্রেলা মানে বোঝাচ্ছে যে ছাতা আছে কিনা আমার। হ্যাভ আমব্রেলা, এখন আমার ছাতা, ধরুন আমার ছাতা নাই, অর্থাৎ ফলস, ছাতা নেই। রেইন লেভেল ইকুয়াল ধরলাম 3 এবং হ্যাভ হুড, অর্থাৎ আমার রেইনকোট আছে কিনা এটাও ধরলাম ফলস, অর্থাৎ আমার রেইনকোটও নাই। এবং লাস্ট উইকেন্ড, আজকে সাপ্তাহিক ছুটি কিনা এটাও ফলস। যাই হোক, আমরা বৃষ্টিতে ভিজে যাব না আর কি। যদি বৃষ্টিতে না ভেজে যেতে পারি তাহলে যাবো, আর যদি আমাদের এই ছাতা বা রেইনকোট এরকম কোনো কিছু নেই তাহলে বৃষ্টিতে ভিজে যাব, তাহলে আমরা যাব না, এরকম বিষয়টা আর কি।
কারণ এটা আমরা ভেরিয়েবলের মধ্যে এগুলা স্টোর করলাম। এখন আমি যদি প্রিন্ট দিই, প্রিন্ট গো টু ক্লাস, এবং আমি কিন্তু সরাসরি লিখতে পারতাম যে হ্যাপ আমব্রেলার মিনিং হচ্ছে ফলস, এভাবে লিখতে পারতাম। যাই হোক, তা আমরা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু নিয়েছি, লেভেল হ্যাভ ফুড লাস্ট উইকেন্ড। এখন আমরা এটাকে রান করি সরাসরি। কোথাও ভুলেছি ইনকমপ্লিট ইনপুট, ওহো, এখানে একটা ব্র্যাকেট দেয়নি। এখানে আমরা দেখতে পেলাম ট্রু। ট্রু মানে আমাদের ক্লাসে যেতে হবে। যে ফলস আসতো তাহলে আমরা ক্লাসে আজকে যেতে পারবো না আর কি, অবস্থাটা এরকম। তেমন আমরা একটু ব্যাখ্যা করে একটু দেখি। এখানে ফাংশনের মধ্যে যে কাজটা, টোটাল কাজটা এখানে রিটার্নের মধ্যে এই কাজটাই হবে, হ্যাভ আমব্রেলা, এবং অর দিয়েছিল। যদি আমাদের ছাতা থাকতো তাহলে আমরা অবশ্যই যেতাম, ছাতা থাকলে বৃষ্টি হলে আমরা যেতে পারি, তাই। তারপরে অর দিয়ে, অরের মধ্যে একটা পার্ট, তার মধ্যে রেইন লেভেল, যে বৃষ্টির লেভেল 5-এর থেকে ছোট, এবং হ্যাভ হুড। হ্যান্ডের অর্থ তো আমরা আগেই দেখলাম, অর্থাৎ আমাদের এই দুটি পার্ট যদি একসাথে ঘটে, মানে একসাথে যদি থাকে, ট্রু হয়, তাহলে আমরা যেতে পারবো। অর্থাৎ আমাদের রেইনকোট আছে এবং বৃষ্টির লেভেল 5-এর থেকে ছোট, তাহলে কিন্তু আমরা যেতে পারবো। কিন্তু 5-এর থেকে বড় হলে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ এত বেশি যেখানে কিন্তু যাওয়া সম্ভব না। এই জন্য এটা অ্যান্ডের মাধ্যমে কম্বাইন করা। এবং তারপরে অর দিয়ে আবার লিখছি নট উইকেন্ড। যদি আজকে সাপ্তাহিক ছুটি হয়, তার সামনে আবার দিচ্ছি নট। যদি সাপ্তাহিক ছুটি হয় মানে এখানে তাহলে হয়তো কি ট্রু, তার সামনে নট মানে ট্রুকে ফলস করে দেবো, তাহলেও যেতাম না। আর সাপ্তাহিক ছুটি ফলস, ফলসকে নট, তাহলে যেতে হবে ট্রু। যাই হোক, এখন এই যে বিষয়টা, এটা সম্পূর্ণ রান করলে এর মধ্যে এই জাস্ট এগুলো ঘটছে। যাই হোক, আমি যদি এখন এই যে বিষয়গুলো এগুলো ঘটছে এখানে এর ভিতরে, আমরা যদি সরাসরি জিনিসগুলো লিখি, কারণ কি প্রথমে ছিল ফলস, মানে আমরা এই মানগুলোকে সরাসরি এখানে বসায় দিয়ে কি হয় সেটা দেখবো। ফলসকে আমরা পরের মাধ্যমে কম্বাইন করলাম, দেন যে লেভেলের মান আছে 5-এর থেকে 3, মানে 5-এর থেকে ছোট ছিল 3, অর্থাৎ এটা ছিল ট্রু। অ্যান্ড হ্যাভ হুড, অর্থাৎ আমাদের রেইনকোটও নাই, এটা ফলস রয়েছে, ফলস ধরলাম। এবং অর, সমস্যা আছে একটু, অর নট উইকেন্ডেও ফলস হয়েছে, আজকে সাপ্তাহিক ছুটি না, বন্ধ না আর কি। এই বিষয়টি এই গো টু ক্লাস ফাংশনের মধ্যে ঘটছে। এটাকে রান করলে আমরা ট্রু পাবো। আর এই ব্যাখ্যা আগে করছিলাম আমরা কোনটা ক্রমে অনুযায়ী হবে, নট ফলস, তো ফলসকে নট করলে এটা ট্রু হয়ে যায়। আবার অরের সাথে ট্রু এবং ফলস যেটাই থাক না কেন আমরা রেজাল্ট পাই ট্রু। এখন তার আগে আমরা এখানে দেখতে এই জিনিসটা দেখা, অর্থাৎ এই অংশের মানে আমরা ট্রু পেয়েছি, আর এইখানে ট্রু এবং ফলসের মধ্যে অ্যাড করলে ফলস পাই, অর্থাৎ লাস্ট মুহূর্তে যেটা ফলস এবং ট্রু। আমি যদি কমিয়ে আবার লিখি যে ট্রু অর ফলস অর ট্রু, এটাকে রান করলে আমরা ট্রুই পাই। অর ব্যবহার করে আমরা আগেই দেখছিলাম যে ফলস এবং ট্রুর মধ্যে অর দ্বারা কম্বাইন করলে আমরা ট্রু পাবো। অর্থাৎ এটি ছিল বুলিয়ান ডাটা টাইপসের ডিটেলস একটু আলোচনা।